আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং বানানোর পদ্ধতি দেখাবো। এখানে আমি প্রায় 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপর আমি দুধগুলোকে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর 2 টুকরো তেজপাতা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার এখানে আমি চিনি দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। এখন আমি বলক আসা না পর্যন্ত নাড়তে থাকব। দেখেন আমার দুধে বলক চলে আসছে। এভাবে দুধগুলোকে ঘন করে নিব। আমার এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ দুধ হয়েছে। দুধে দেওয়া এলাচ দারচিনিগুলো আমি উঠিয়ে নিব। এখন আমি এখানে 5টি ডিম দিয়ে দিব। 5টি ডিম দেওয়ার পর আমি হ্যান্ড বিট দিয়ে ভালো করে ফেটে নিব। দেখেন ফেটে নেওয়ার পর কালারটা কেমন হয়ে আসছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে ছেঁকে নিব। দেখেন আমি এরকম একটি পাত্রে ছেঁকে নিব। আমি এই পাত্রে পুডিং বসিয়ে দিব। এখন আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি পাতিলে বেশি করে পানি দিয়ে দিব। পানি গরম হয়ে আসলে আমার পুডিংয়ের বল বসিয়ে দিব। এখন আমি 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রাখব। এই যে দেখেন প্রায় ঘন হয়ে আসছে। এখনো তরল ভাব আছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব আরো 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমার পুডিং হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিব। এখন আমি ছুরির সাহায্যে 4-5টা কেটে নিব। এখন আমি পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নেওয়ার পর আমি এখন পরিবেশন করে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা কি সুন্দর। এভাবে আপনারাও পুডিং বানিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।